ভাগ্যের বিষয় যাদের হাতে যাদের ঘরে এই ইসলামী ব্যাংক জন্ম হয়েছে তাদেরকে বাদ দিয়ে বর্তমানে ইসলামী ব্যাংক চালানোর চিন্তা ভাবনা সরকার করতেছে। আমরা বলতে চাই নিঃসন্দেহে প্রত্যেকটা শিশু প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে একমাত্র নিরাপদ। এই জন্য আমরা দাবি করতে চাই ওলামায়ে কেরামের পক্ষ থেকে যাদের মাধ্যমে যাদের হাতে ইসলামী ব্যাংকের তৈরি হয়েছে জন্ম হয়েছে তাদের হাতে ইসলামী ব্যাংক নিরাপদ, এছাড়া অন্য কারো হাতে ইসলামী ব্যাংক নিরাপদ নয়। এর আরেকটি বড় কারণ হলো যাকে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে অবৈধভাবে রাতের আধারে, দিনের আলোকে ওনারা ভয় পান। দিনের বেলা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অবৈধ নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ইসলামী ব্যাংকে ঢুকতে পারে নাই। রাত 11টার সময় জুম মিটিং করে তা সে নিজের বৈধতা দেওয়ার জন্য অবৈধ সন্তানের মতো চেষ্টা করেছে। এদেশের ইসলামী ব্যাংকের গ্রাহক সমাজ এই অবৈধ নিয়োগকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে এবং আমরা পরিষ্কার বলতে চাই এই খুরশেদ আলমের স্ত্রী বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের ঘোষণার আলোকে একজন ঋণ খেলাপি। এখন মানে যদি আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি তাহলে দেখা যাবে খুরশেদ আলমও বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন ধরনের লুটপাট বলে সেই বাংলাদেশ ব্যাংকের লুটপাটের সাথে খুরশেদ আলম জড়িত আছে কিনা সেটা তদন্তের বিষয়। না হয় কেন খুরশেদ আলম 5 আগস্টের পলায়নের শেখ হাসিনার পলায়নের সাথে খুরশেদ আলমও কেন পলায়ন করেছে? খুরশেদ আলম যেহেতু পলায়ন করেছে বুঝা গেল খুরশেদ আলম ব্যাংক লুটের সাথে জড়িত আছে। এমন একজন ব্যাংক লুটেরার হাতে ইসলামী ব্যাংক কখনো নিরাপদ হতে পারে না। আমরা দেশের শীর্ষস্থানীয় ওলামার পক্ষ থেকে আমরা বলতে চাই যে ইসলামী ব্যাংক যেহেতু ইসলামের নিয়ম অনুযায়ী চলে, যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলাম মানেন এমন ইসলামী স্কলার যিনি ব্যাংক বুঝেন একসাথে ইসলাম মানেন এমন লোককে বাংলাদেশে বহু রয়েছে। এমন কাউকে বাছাই করে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে ইসলাম বুঝেন এমন একজন লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়ার জন্য এবং যার হাত ধরে ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছিল ইসলামী ব্যাংকের এমডি যিনি ওমর ফারুক খান, তাকে পুনর্বহাল করার দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের, বহু ধর্মের মানুষেরা ইসলামী ব্যাংকে আমানত রাখাকে তারা সব থেকে নিরাপদ মনে করে। অথচ আজ অভিযোগ করা হয় ইসলামী ব্যাংক নাকি একটা দলের ব্যাংক। এটা কখনই হতে পারে না। মূলত এটাকে লুণ্ঠন করার জন্য, লুট করার জন্যই এই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম নিয়াজি। বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম নিয়াজি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত দেশবাসী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটি এদেশের তৌহিদি জনতার ব্যাংক, আলেম ওলামার ব্যাংক, ইসলাম প্রিয় মানুষের ব্যাংক, দেশপ্রেমিক জনতার ব্যাংক। এটিকে বিগত স্বৈরাচার দখল করে এটাকে সর্বশান্ত করেছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। বিশেষ করে যেই এস আলম প্রায় 80,000 কোটি টাকা এখান থেকে পাচার করেছে, তার হাতেই বর্তমান সরকার এই ব্যাংকটাকে তুলে দিতে যাচ্ছে এবং ব্যাপক আয়োজন করেছে এটাকে লুটপাট করার জন্য। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, গ্রাহকদের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমাদের এই আমানত নিয়ে আমরা শঙ্কিত। আমরা সরকারকে জোরালোভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বর্তমানে যাকে চেয়ারম্যানের পদে দায়িত্ব দেওয়া হয়েছে খুরশেদ আলম, সে পতিত স্বৈরাচারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, বিভিন্ন অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল। পালিয়ে যাওয়া লোককে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। তাকে দ্রুত অপসারণ করে ইসলামী ব্যাংকের সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা করবার জন্য সরকারকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। অন্যথায় তৌহিদি জনতা যদি আপনার বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে নেমে যায়
তাহলে ইসলামী ব্যাংক নয়, দেশ ছেড়েই পালাতে হবে। আমরা সতর্ক করছি, সাবধান করছি। আলেম ওলামা দেশে সবসময় সতর্ক করে যায়, কিন্তু আলেম ওলামার বিরুদ্ধে, তাদের মতের বিরুদ্ধে অবস্থান করলে বড় ধরনের বিপাকে পড়তে হবে। এই কথা রেখে, এই সতর্ক বাণী রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাধারণ গ্রাহকদের আমানত রক্ষার দাবিতে আজকের দেশ বরেণ্য উলামায়ে কেরামের এই মানববন্ধন কর্মসূচির এই পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুহতারাম ডক্টর মুফতি খলিলুর রহমান আল মাদানী। সংগ্রামী ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। বিশেষ করে এই দেশে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে সুশৃঙ্খল আমানত রক্ষাকারী, জনগণের আমানত ফেরত দানে সবচেয়ে অগ্রগণ্য ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ব্যাংকে কোটি কোটি গ্রাহকের আমানত রক্ষার দায়িত্ব এদেশের সরকারের। সরকারের এই দায়িত্ব পালনের জন্য আলেম ওলামা পীর মাশায়েখ মার্কাল দরবার ছেড়ে রাজপথে আসতে বাধ্য হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, আল্লাহর হস্তে ইসলামী ব্যাংকের উপরে আর শকুনের থাবা মারার সুযোগ দিবেন না। আমাদের গ্রাহকদের, আমাদের গরিব দুঃখী জনগণের কোটি কোটি আমানতকারীর আমানত রক্ষার সাথে ওলামায়ে কেরাম দ্বীনি চেতনা নিয়ে নৈতিকতা এবং কালেও ইমানদারিত্বের সহিত আমানত রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত কাজ করে যাবো ইনশাআল্লাহ। সরকার আসে, সরকার যায়, ইসলাম নিয়ে, ইসলামী বিধান নিয়ে, ইসলামী ব্যাংক নিয়ে চক্রান্ত করে কেউ দেখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দিন। আপনাদেরকে ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আইন